কোনো কোচিং না করে স্পোকেন এবং আইএলটিএস পরীক্ষায় কিভাবে ভালো ফলাফল করা যায় তার বাস্তব উদাহরণ আজকে আমি আপনাদেরকে উপস্থাপন করব যে আমি একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে আমার স্পোকেন ইংলিশ সহ আইএলটিএস পরীক্ষায় কিভাবে ভালো ফলাফল করেছি। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের ইচ্ছা আছে যে ঘরে বসে নিজে নিজে কোনো কোচিং সেন্টারে না যেয়ে স্পোকেন ইংলিশ সহ আইএলটিএস পরীক্ষা দিতে চাই, শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা আইএলটিএস এর একটা অংশ স্পোকেন। এই স্পোকেনের বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি কনফিউশন হয়ে যায়, আমরা অনেক হেজিটেশনে ভুগি। আমরা হয়তো চিন্তা করি যে আইএলটিএস পরীক্ষা দিব না, কিন্তু স্পিকিং এ যেন ভালো করতে পারি, এইটা আমি কিভাবে ডেভেলপ করতে পারি। কারণ স্পিকিং ভালো করলেই যে সবাই আইএলটিএস পরীক্ষা দেয় এমন নয়। স্পিকিং শুধুমাত্র আমার কথোপকথন এবং মনের ভাব, এছাড়াও ব্যবসা বাণিজ্য সব কিছুর জন্য কিন্তু ইংলিশটা জানা খুবই জরুরি। তার মানে স্পোকেনের বাইরে কিছুই নেই। তাহলে এই স্পিকিংটা কিভাবে ডেভেলপ করা যায়, আমি যখন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, আমি শুরু থেকে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারতাম না। তো যখন স্কুল লাইফ শেষ করলাম, কলেজ লাইফ শেষ করলাম, সেই সময়ে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারতাম না। কিন্তু যখন ইউনিভার্সিটিতে উঠলাম, তখন আমার ভিতর থেকে একটা উপলব্ধি আসলো যে আমাদের প্রেজেন্টেশন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের ইংরেজি শেখাটা অতীব জরুরি। আমি জব করি কিংবা না করি, আমি যদি ব্যবসাও করতে চাই, ব্যবসাকে যদি আধুনিক করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে স্পোকেন ইংলিশের বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় আমি চিন্তা করলাম যে আমাকে স্পোকেন ইংলিশ শিখতেই হবে। সেজন্য আমি বেশ কিছু কাজ করেছি। সর্বপ্রথম যে কাজটি করেছি সেটা হচ্ছে আমার লজ্জা আমি ত্যাগ করেছি। কারণ আপনি যখন স্পিকিং করতে চাইবেন বা ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন, প্রথম দিকে আপনি অনেক ভুল করবেন। আপনার সঠিক প্রনাউন্সিয়েশন না হতে পারে, আপনার ভার্ব হয়তোবা ঠিক হবে না, সেন্টেন্সের গঠন ঠিক হবে না। এইটা দেখে আপনার আশেপাশে যারা আছে তারাই হয়তোবা হাসাহাসি করবে। তারা হাসাহাসি না করলেও দেখা যাচ্ছে আপনার মনের ভিতর থেকে একটা ভয় থাকবে, একটা লজ্জা থাকবে। তাহলে ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার যে লজ্জাটা আছে সেই লজ্জাটা ত্যাগ করতে হবে। কারণ আপনার ইচ্ছা আপনি ইংরেজিতে কথা বলা শিখবেন। ঠিক আমিও একই কাজ করেছিলাম। আমি যখন স্পিকিং শেখার চেষ্টা করি সেই সময় আমিও লজ্জা ত্যাগ করেছিলাম। আমার আশেপাশে যারা ছিল তারা হয়তোবা আমার সামনে আমাকে ছোট করা, এক কথায় আমার স্পিকিং নিয়ে কথা না বললেও আমি শুনেছি যে তারা আমার এটা নিয়ে হাসাহাসি করতো। আমি পরবর্তীতে শুনে হ্যাঁ, আমার অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমার খারাপ লাগতো। তারপরেও কিন্তু আমি এটি চালিয়ে গিয়েছি, কারণ আমার গোল ছিল আমি যেভাবে হোক ইংরেজিতে কথা বলা শিখবো। তো আস্তে আস্তে যখন ইংরেজিতে কথা বলা শিখলাম, চেষ্টা করলাম, অসংখ্য ভুল করলাম, ভুলের মাধ্যমেই শিখলাম। আমি ভুল করছি, এখনো শিখছি, শেখার কোনো শেষ নাই। আপনি ভুল করবেন, আবার শিখবেন। ভুল না করলে আসলে শেখাটা এটা হবে না। আপনি ভুল করবেন, সেটা শেখার চেষ্টা করবেন, দেখবেন যে আরো বেশি শিখতে পারছেন। তো যখন কিছুদিন পরে দেখা যাচ্ছে 3 মাস বা 6 মাস পরে আমি একটু একটু করে স্পোকেন ইংলিশ শিখে গেছি এবং ইংরেজিতে কথা বলা শিখছি, তখন যেই বন্ধুগণরা আমাকে দেখে হাসাহাসি করতো বা আমার কথা শুনে হাসাহাসি করতো, তারাই কিন্তু আমার সাথে কথা বলার চেষ্টা করতেছিল। এটা বাস্তব, এটা আমার কথাই বলছি। এবং তারাও ইংরেজিতে প্র্যাকটিস করার চেষ্টা করছিল এবং আমার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করছিল। তখন আমি কি করলাম যে আমার পার্টনারও কিন্তু বেড়ে গেল। আমি কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করলাম, যে কি তারা একটু দেরিতে হলেও বুঝতে পেরেছে যে না, আসলে স্পিকিং শেখাটা খুবই জরুরি। সে শুধুমাত্র স্টুডেন্ট হিসেবে নয়, অন্যান্য সকল ক্ষেত্রের জন্যই এটা খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে সাদরে গ্রহণ করলাম এবং প্র্যাকটিস করতে লাগলাম। এবং আলহামদুলিল্লাহ আমরা যারা সবাই মিলে প্র্যাকটিস করেছি সবাই এখন স্পিকিং করতে পারে।
অন্তত ফ্লুয়েন্ট যে স্পিকার তাদের মতো না বলতে পারুক, সচরাচর নর্মালি চলাফেরার জন্য বা দৈনন্দিন যে কার্যকলাপ আছে সবকিছুর জন্য যে স্পিকিং গুলো দরকার বা যেরকম কথোপকথন দরকার সেগুলো সবই কিন্তু জানে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমি লজ্জা ত্যাগ করেছিলাম। ২ যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমি আমার ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছিলাম। আমি কিন্তু একটু আগেই বললাম যে আমি ভুল করতাম, আমি সেই ভুলকে শুধরাবার চেষ্টা করতাম। আমার ইউনিভার্সিটির একজন শিক্ষক শিক্ষক এবং শিক্ষিকা উভয়ই আমাকে খুবই হেল্প করেছে। কারণ তারা বুঝতে পেরেছিল যে না আমি শেখার চেষ্টা করছি, আমার সেই আগ্রহটা আছে। আপনি যেখানেই যেভাবেই থাকুন না কেন সেখান থেকে আপনি শেখার চেষ্টা করুন। আমি যখন ইউনিভার্সিটিতে উঠেছি সে সময় 2016 সালের দিকে, 16 সালের দিকে যে এত আধুনিকতা, এত আরো বেশি, যেমন এখন ডে বাই ডে হচ্ছে আপডেট হচ্ছে, এত বেশি মোবাইল অ্যাপস, এত এত কিছু সে সময় হয়তো বা ছিল না, বা থাকলেও আমার কাছে এরকম স্মার্টফোন ছিল না, ছিল নর্মাল একটা, এটা দিয়ে আমি জানতাম না ইউজ কিভাবে করতে হয়। এই কারণে আমি স্যার এবং ম্যাডামদের সাথে যোগাযোগ করতাম, তারা আমাকে প্রতিনিয়ত একটা রিটেন পার্ট দিত, লিখতাম আমি কি বলতে চাচ্ছি, এটা নিয়ে যে আবার চেক করতাম, চেক করে তাদের কাছ থেকে কারেকশন করতাম। তার মানে তারা আমাকে হেল্প করেছে, কি করেছে, যে আমি শিখতে চাচ্ছি, আমার যে ভুলগুলো আছে সেই কারেকশনটা আমি নিজে নিজে করার চেষ্টা করেছি, এবং আমি এখনো চেষ্টা করছি আরো বেশি, মানে একদম বলতে গেলে নির্ভুলভাবে কিভাবে বলা যায় প্রতিনিয়ত এখনো চেষ্টা করে যাচ্ছি। তাহলে ২ নাম্বার কাজটা কি করেছি, যে নিজের যে ভুলটা আছে সেই ভুল থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। ৩ নাম্বার যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি প্র্যাকটিসের বিকল্প আর কোনো কিছু চিন্তা করি নাই। আমি একটা আয়না কিনেছিলাম, আমার কাছে এখনো তো আয়না আছে, আর সবার বাসায় আয়না আছে। আয়নার কথা কেন বললাম, কারণ আপনি যখন প্রথমেই স্পিকিং করতে চাইবেন আপনার নিজের কাছে হয়তো একটু লজ্জা লাগবে, সেই ক্ষেত্রে আপনি এমন একটা জায়গা বেছে নিতে পারেন, আপনার রুম বা যে কোনো জায়গায়, যেই জায়গাটায় আয়নাটা রেখে আপনি যেটাই শিখছেন সেটাই বলার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনি যখন কথা বলছেন সেই মুখের এক্সপ্রেশনটা কিভাবে হচ্ছে, আসলে আমার কথার সাথে কি ওই মুখের এক্সপ্রেশনটা যাচ্ছে কিনা, এই বিষয়বস্তুগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। আর আপনি যখন ভিডিওটি আবার দেখবেন, ভিডিও করার পরে যদি ভিডিও করেন ফোনে, আর যদি আয়নাতে দেখেন তাহলে তো সরাসরি দেখতেই পাচ্ছেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গাটা ইমপ্রুভ করার দরকার। শুধু কথা বললে হয় না, কথার এক্সপ্রেশনটা অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে ৩ নাম্বার যে কাজ সেটা হচ্ছে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। সেটা আপনি যদি নিজে নিজে করতে চান, প্রথমে যদি একটু লজ্জা পান, এটা স্বাভাবিক, আমরা হিউম্যান বিং হিসেবে আমরা এটা, আমাদের আছে লজ্জা, আমাদের আসবেই। তো সেই ক্ষেত্রে আপনি আয়নার সাহায্য নিতে পারেন, অথবা স্মার্টফোন থাকলে সেই স্মার্টফোনের সাহায্য নিতে পারেন। ৪ নাম্বার যে কাজ সেটা হচ্ছে আমি যখন স্পিকিং বা স্পোকেনের শিখছি তখন কিন্তু একটা বিষয় যে আমি ইংলিশ রিলেটেড যে পডকাস্ট বলেন, ইংলিশ রিলেটেড যে ইউটিউবের যেই মুভি আছে, শর্ট ক্লিপস আছে, এইগুলো কিন্তু দেখতাম। এটা সব থেকে আপনাকে বড় একটা ভূমিকা রাখবে, যে আপনি শিখছেন, বই পড়ে শিখছেন, যে কোনো জায়গা থেকে শিখছেন, শেখার ফলে আপনি বুঝতে পারছেন, চিন্তা করছেন যে আপনি কথা বলার পারবেন, কিন্তু যখন বলতে যাচ্ছেন তখন পারছেন না। এই ক্ষেত্রে আপনি যখন মুভি অথবা অন্যান্য ইংলিশ ভিডিওগুলো দেখবেন, সাবটাইটেল সহ অথবা সাবটাইটেল ছাড়া যেভাবেই হোক শুনবেন, সেক্ষেত্রে দেখবেন যে কথোপকথন কিভাবে হচ্ছে, যেহেতু প্রথম পার্টটাই হচ্ছে স্পোকেন নিয়ে বলছে, ওখানকার কথোপকথনগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার এক্সপ্রেশনটা কিভাবে হচ্ছে বা কিভাবে এই কথাটা বলা উচিত। একই সাথে আমরা যেমন বাংলা শিখেছি, আমরা কি করেছি, বাংলা ছোট্ট বাচ্চা যখন বাংলা শেখে তখন কি করে, যে আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে যেই ভাষা শুনে বারবার ওইটাই বলে বলে সেই ভাষাটা শেখার চেষ্টা করে। ঠিক ইংলিশটাও এরকম আপনি শিখতে হবে, যে আপনি ইংলিশ কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, সেই ক্রিয়েটের মাধ্যমে আপনি ইংলিশটা শিখতে যাচ্ছেন। তাহলে এই ৪টা কাজ কিন্তু আমি করেছি। প্রথমে লজ্জা ত্যাগ করেছি, দ্বিতীয়তে আমার ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে আমি শুধরে নিয়েছি, যেই ভুল ধরে দিয়েছে সেই ভুলগুলো থেকে শুধরে নিয়েছি, এবং পরবর্তী যেন ভুল না হয় এই বিষয়ে আমি আরো সচেতন হয়েছি। ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে আমি প্র্যাকটিস করেছি, সেটা যদি আপনি বাসায় করতে চান তাহলে ওয়েটা বলেছি, আপনি আয়নার সামনে অথবা ভিডিও করে এটা করতে পারবেন।
4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনাকে একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে আপনার এটা স্পোকেনের জন্য খুবই কার্যকরী। তো এই 4টা বিষয়ের মূল বিষয়টাই হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি এটা প্র্যাকটিস করেই যেতে হবে। তার মানে মূল বিষয়টা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি, তখনও বিশ্বাস করতাম এবং ফিউচারে বিশ্বাস করব। এইটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি একজন সফল স্পিকার হতে পারবেন, এক কথায় ইংলিশ স্পিকার হতে পারবেন। আপনার দৈনন্দিন জীবনের যে কথোপকথন আছে, কনভারসেশন গুলো আছে, এভাবে আপনি ঘরে বসে শিখতে পারবেন। তাহলে দেরি না করে আজকে থেকেই শুরু করে দিন। তাহলে খুব সহজেই কিন্তু আপনি টার্গেট নিয়ে করবেন যে হ্যাঁ আমি টার্গেট নিচ্ছি, আপনি পারছেন না হাল ছেড়ে দিবেন না। 1 মাসে হচ্ছে না, 2 মাসে হচ্ছে না, 3 মাসে হচ্ছে না, এভাবে কন্টিনিউয়াসলি যদি না হয় 6 মাস করেন, 1 বছর করেন, সমস্যা নেই। আপনাকে একদিনেই শিখতে হবে এমন না, আস্তে আস্তে করেন, অবশ্যই আপনি শিখতে পারবেন। বিশ্বাস রাখুন। আমি আমার প্রতি বিশ্বাস রেখেছিলাম। নিজের প্রতি যদি নিজে বিশ্বাস না রাখতে পারেন তাহলে কখনোই আপনি বড় হতে পারবেন না। সো এই বিশ্বাসটা রাখুন, প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো আজকের মতো